কি বললেন? আচ্ছা, এই গ্রাফটা কি পুরাটা বুঝাইছিলাম আপনাদেরকে? মানে পুরাটা কি শুনতে পারছেন কি কি বুঝাইছি? জি স্যার, এটা শুনতে পারছি। আচ্ছা, তাহলে এই গ্রাফগুলো যদি বুঝে থাকেন, তার মানে আমি যে জিনিসটা বলতে যাচ্ছিলাম যে এই ফ্লাইব্যাক কনভার্টারে এই ইকুয়েশনগুলো কিভাবে আসলো ডিরাইভড হয়ে, এবং ইনপুট আউটপুটের মধ্যে এনার্জি স্টোর এবং এনার্জি ট্রান্সফার কখন হয়, এই জিনিসগুলা আপনার মাথায় আসলে থাকতে হবে। ঠিক আছে? আবার কি কল দিল রে ভাই? একটু দাঁড়ান, আমি একটু আচ্ছা, সরি ফর দ্য ইন্টারাপশন। আপনাদের বাগচি স্যার ফোন দিছিল, যাই হোক রেসপন্স করলাম। আচ্ছা, সো খেয়াল করে দেখি আমাদের সিনারিওটা হচ্ছে যেটা বলতে যাচ্ছিলাম, এই এই ফর্মুলাগুলো কিভাবে আসলো এগুলো একটু দেখবেন, এবং মোস্ট ইম্পর্টেন্টলি সুইচ অন অবস্থায় কি হয়, সুইচ অফ অবস্থায় কি হয়, এবং কোন গ্রাফটা কখন বেসিক্যালি ইন্টারপ্রেটেড হবে, এবং এটা যে ডিসকন্টিনিউয়াস কন্ডাকশন মোডে চলতেছে, এই জিনিসগুলো আপনাদের বুঝতে পারতে হবে। ঠিক আছে? কন্টিনিউয়াস কন্ডাকশন মোডে কি হবে, ডেফিনেটলি এই লাইনটা জিরো ক্রস করবে না, তার আগেই বেসিক্যালি কি উঠে যাবে। আচ্ছা, তো যাই হোক আমরা এই জিনিসটা বলেছিলাম, এবং তারপর বলেছিলাম যে আপনার ফ্লাইব্যাক সার্কিটরির আরেকটা মোড আছে, ডাবল সুইচ কন্ডাকশন মোড বা ডাবল এন্ডেড ফ্লাইব্যাক কনভার্টার। এটা আপনাদের সেলফ স্টাডি দিয়েছিলাম, এটা আপনারা নিজে একটু পড়ে নেবেন। আর এরপর বেসিক্যালি আমি যে জিনিসটা বলতে চাইছিলাম, যে আরেকটা কনভার্টার যেটা আমার খুবই পছন্দের একটা কনভার্টার, সেটা হচ্ছে পুশ পুল কনভার্টার। হ্যাঁ, এটা আসেই জাস্ট এই এতটুকু আলোচনা করছে বইয়ের মধ্যে, অর্ধ প্যাসেজ। ঠিক আছে? সো আমি আপনাদেরকে এটা একটু বোঝাই, এই পুশ পুল কনভার্টারটা আসলে কাজ করে কেমন। হ্যাঁ, খেয়াল করে দেখেন, এখান থেকেই বুঝান। এই কনফিগারেশনটার দিকে তাকান, এটা একটা সেন্টার ট্যাপ ট্রান্সফরমার। হ্যাঁ, এখানে একটা উইন্ডিং আছে, এখানে একটা উইন্ডিং আছে, মাঝখান থেকে বেসিক্যালি কানেকশনটা আসছে। এইটাও বেসিক্যালি একটা সেন্টার ট্যাপ ট্রান্সফরমার, অর্থাৎ একটা সেন্টার ট্যাপ, এই সাইডে প্রাইমারি এবং সেকেন্ডারি দুই সাইডেই সেন্টার ট্যাপ কয়েল বা হচ্ছে উইন্ডিং লাগানো, এরকম একটা ট্রান্সফরমার আমরা ইউজ করি পুশ পুলে। তো প্রাইমারি সাইডে কি হয়, আচ্ছা যাই হোক, এভাবে আসলে আমি পছন্দ করি না, আমি আইকাই বুঝাবো। খেয়াল করে দেখি, এইটা একটা ওয়াইন্ডিং, এটা একটা ওয়াইন্ডিং, এটা আমার বেসিক্যালি হচ্ছে কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে? এইটার সাথে বেসিক্যালি একটা সুইচ কানেক্টেড, যেটা আপনারা দেখছিলেন, একটা সুইচ কানেক্টেড এটার সাথে, আর এইটার সাথে আরেকটা সুইচ কানেক্টেড। এবং এই দুইটা সুইচ কমন কানেক্টেড এইভাবে, এবং এই জায়গাটাতে বেসিক্যালি হচ্ছে মাঝখানে কানেক্টেড, এবং এইখানে তো বেসিক্যালি রেফারেন্সটা দিছি, এটা হচ্ছে আমাদের প্রাইমারি সাইডটা, এখানে বেসিক্যালি হচ্ছে আমাদের ডিসি ভোল্টেজটা থাকবে। হ্যাঁ, ডিসি ভোল্টেজটা থাকবে। আর এখানেও আরেকটা সেন্টার ট্যাপ ট্রান্সফরমার আছে এরকম, যেটা এই পাশে আছে একটা ডায়োড, এই পাশে আছে একটা ডায়োড, এবং এরা দুইটা বেসিক্যালি কমন ভাবে কানেক্টেড। দেন এইটার এই জায়গা থেকে এরকম সিনারিও হয়ে একটা ক্যাপাসিটর
এবং বেসিক্যালি আমাদের লোডটা কানেক্টেড। হ্যাঁ, তার মানে এটা বেসিক্যালি হচ্ছে আমাদের আউটপুট ভোল্টেজ। তো এখন স্বাভাবিকভাবে সেন্টার টেপ ট্রান্সফরমারের বেসিকটা আসলে কি ছিল? হ্যাঁ, ধরেন স্বাভাবিকভাবে আমি যদি দেখাই, এ মনে করেন এটা একটা প্রাইমারি আর এটা মনে করেন একটা সেকেন্ডারি। সেকেন্ডারি যদি সেন্টার টেপ হয়, তো ধরলাম 1:1 রেশিও, 1:1 রেশিও। 1:1 রেশিওতে যদি এখানে প্লাস মাইনাস ভিএস ভোল্টেজ আমি দেই, তাহলে 50% ট্যাপে যদি থাকে, মানে একদম সেন্টার ট্যাপ যেহেতু 50% যাচ্ছে, তাহলে এখানে VS/2 ভোল্টেজ ড্রপ হবে, প্লাস মাইনাস এখানে VS/2 ভোল্টেজ ড্রপ হবে, তাই না? এটা ছিল আমাদের সেন্টার টেপ ট্রান্সফরমারের বেসিক। তো এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে সুইচ দুইটা 1, 2, তার মানে বুঝতে পারছেন একটা সময় সুইচ 1 অন করব, তখন এটা অফ থাকবে, 2 অফ থাকবে, আবার এক সময় সুইচ 2 অফ করব, সুইচ 1 অফ থাকবে, এভাবে বেসিক্যালি চলতে থাকবে। হ্যাঁ, তো স্বাভাবিকভাবে যখন আমরা সুইচ 1 অন করতেছি, তখন এটা ওপেন সার্কিট, এটা কি সার্কিট? শর্ট সার্কিট হবে। তো এটা বেসিক্যালি কি হবে? শর্ট সার্কিট হয়ে যাবে, শর্ট সার্কিট হয়ে গেল। তাহলে আপনি খেয়াল করে দেখেন, এই যে ভিডিসি ভোল্টেজটা দিলেন বা হচ্ছে সুইচটা লিটারালি অন হলো, খেয়াল করে দেখেন, আবার ছবিটার দিকে তাকান, এই যে ভিএস সিনারিওটা যে আসলো, এখন এই জায়গাটা প্লাস, এখন এই দিক দিয়ে কারেন্ট ফ্লো করবে, করে 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 এই দিক দিয়ে বেসিক্যালি কারেন্টটা সার্কিটটাকে কমপ্লিট করবে, তাই না? তো মেইন হোয়াইল কি হবে, আমার এই জায়গাটা এনার্জাইজড হবে, তার মানে এই জায়গাতে ভোল্টেজ আসবে কি ভি এস সেকেন্ডারি সাইড, এই প্রাইমারি সাইডে। তো স্বাভাবিকভাবে খেয়াল করে দেখেন, এই জায়গাটা এই দুই পাশেই আমার ভোল্টেজ কি করবে? ইনডিউসড করবে, তাই না? কতটুক করে খেয়াল করে দেখেন, আরে কমার্শিয়াল কেন আসছে, এই জায়গায় আমার ভোল্টেজ ইনডিউস করবে, এই পাশেও V1 এই পাশেও V1 হলে রেশিও অনুযায়ী কি হবে? এই জায়গায় আমার ভোল্টেজ ইনডিউসড হবে। ধরলাম এই জায়গায় হইতেছে প্রায় সেকেন্ডারি সাইডে VS, এই জায়গায় আসবে কি সেকেন্ডারি সাইডের ভোল্টেজ VS, আর এটা হচ্ছে প্রাইমারি সাইডের ভোল্টেজ ইনডিউসড হলো। তো এখন খেয়াল করে দেখেন, এইটা প্লাস আর এই ডায়োডের অ্যানোডটা মাইনাস, তার মানে এই ডায়োডটা রিভার্স বায়াসে থাকবে, এই ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে থাকবে। তো ফরওয়ার্ড বায়াসে যখন থাকবে, তখন এদিক দিয়ে কারেন্টটা ফ্লো হয়ে বেসিক্যালি আউটপুটে আমার পাওয়ার চলে আসবে, তার মানে আউটপুটে আমি কি পাবো? VS ভোল্টেজ পাই যাবো, অর্থাৎ যখন সুইচ 1 অন। তার মানে খেয়াল করে দেখেন, এইখানে সাম সর্ট অফ ডিসি থেকে একটা এসি কনভার্সন হইছে, আবার এই জায়গায় এসি থেকে অনেকটা কি হচ্ছে? ডিসি কনভার্সন হচ্ছে। কিভাবে? খেয়াল করে দেখেন, আবার যখন আমি সুইচ 1 অফ করে সুইচ 2টাকে অন করে দিব, এখন খেয়াল করে দেখেন প্লাস এই জায়গাটা মাইনাস হয়ে গেছে, তার মানে ভোল্টেজ এখন ড্রপ হচ্ছে এই জায়গায়, এই প্লাস মাইনাস এটা হচ্ছে ভিপি। তার মানে এখন আমার এই সাইডের ভোল্টেজটা কি হয়ে যাবে? পোলারিটি চেঞ্জ হয়ে যাবে। কত আসবে? এই মাইনাস প্লাস ভিএস, মাইনাস প্লাস ভিএস। এখন খেয়াল করে দেখেন, এই ডায়োডটা বেসিক্যালি এখন রিভার্স বায়াসে চলে গেছে, আর এই ডায়োডটা কি ফরওয়ার্ড বায়াসে চলে গেছে। তো ফরওয়ার্ড বায়াসে চলে গেলে এইভাবে কারেন্টটা ফ্লো করবে, করে আবার এই জায়গায় চলে আসবে, এইভাবে করে বেসিক্যালি কি হবে? সার্কিটটা কমপ্লিট হবে। তার মানে আপনি সুইচ 1 অন করলে এদিক দিয়ে ভোল্টেজ যাচ্ছে ভিএস, আবার সুইচ 2 অন করলে 1 অফ করে এদিকেও ভোল্টেজ আসতেছে কত? ভিএস। তার মানে বেসিক্যালি আপনি খেয়াল করে দেখেন, আউটপুটে আপনি আপনার কাঙ্ক্ষিত ডিসি ভোল্টেজ কিন্তু পেয়ে যাচ্ছেন। এই ডিসি কনভার্সন আমি এই পুশ পুল কনভার্টারের মাধ্যমেও কি করতে পারি। এখন পুশ পুল কনভার্টারটা নরমালি কিছু স্পেসিফিকেশন আছে। কেন? আমরা তো দুইটাই ডিসি পাওয়ার সাপ্লাই দেখতেছি, ডিসি পাওয়ার সাপ্লাই তো আমরা দুইটাই দেখতেছি। একটা কি দেখলাম? একটা হচ্ছে ফ্লাইব্যাক, আর একটা হচ্ছে আমাদের পুশ পুল। দুইটাই আমার ডিসি পাওয়ার কনভার্টার। এখন দুইটার মধ্যেই আমরা কি করছি? ইলেকট্রিক্যাল আইসোলেশন ব্যবহার করছি। কেন ইলেকট্রিক্যাল আইসোলেশন আমরা ব্যবহার করছি বা হচ্ছে আমাদের প্রয়োজন পড়লো, এটা যদি প্রশ্ন করা হয়, তাহলে আসলে এটার অ্যান্সারটা কি হবে? খেয়াল করে দেখেন, মোস্ট অফ দ্য কেসে আমরা আসলে চার্জার বা হচ্ছে নাম শুনেই বুঝতেছেন যে পাওয়ার সাপ্লাই, অর্থাৎ এমন একটা ইকুইপমেন্টে এই কনভার্টারটা থাকবে যে কনভার্টারটা বেসিক্যালি পাওয়ার সাপ্লাই করে।
তো স্বাভাবিকভাবে পাওয়ার যখন সে সাপ্লাই করবে, নর্মালি কি হয়, হাই ভোল্টেজের লাইন থেকে আমরা লো ভোল্টেজের ইকুইপমেন্টে কি করি, পাওয়ার সাপ্লাই করে থাকি। তো কোনো কারণে যদি আমার ইনপুট যেটা বেসিক্যালি হাই ভোল্টেজে আছে, আউটপুট যেটা বেসিক্যালি হচ্ছে লো ভোল্টেজ দরকার, যদি কোনো কারণে এরা শর্ট সার্কিট হয়ে যায় বা ইলেকট্রিক্যাল শর্ট তাদের মধ্যে কানেকশন তৈরি হয়, তাহলে কিন্তু আমার আউটপুটে যে ডিভাইসটা আছে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে, ড্যামেজড হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমরা চেষ্টা করি যে হাই ভোল্টেজ ইমপ্লিমেন্টেশনের জন্য যখন আউটপুটের লো ভোল্টেজ লাগে এবং ইনপুটের ভোল্টেজ থাকে হাই, তখন এই ধরনের কনভার্টারগুলো ইউজ করলে আমাদের জন্য প্রোটেকশন দেওয়াটা ইজি, যেগুলো বেসিক্যালি ইলেকট্রিক্যাল আইসোলেশন করে পসিবল। ইলেকট্রিক্যাল আইসোলেশন করে আমাদের জন্য ইজি এটা করা। সো এটা হচ্ছে রিজন যে কেন আমরা ইলেকট্রিক্যাল আইসোলেশন দেই। এন্ড দেন কেন বেসিক্যালি আমরা দুই টাইপের কনভার্টার পড়লাম, তাহলে এক ইলেকট্রিক্যাল আইসোলেশন তো একটা দিয়েই হয়ে যাচ্ছিল, আপনি কেন ফ্লাইব্যাক পড়াইলেন এবং কেন আমাদের পুশ পুল আবার পড়াইলেন? ফ্লাইব্যাক অপারেশনটা, ফ্লাইব্যাক বেসিক্যালি হচ্ছে ডিসকন্টিনিউয়াস কন্ডাকশন মোডে অপারেট করে, ডিসকন্টিনিউয়াস কন্ডাকশন মোডে অপারেট করে। পুশ পুলটা নরমালি হচ্ছে কন্টিনিউয়াস কন্ডাকশন মোডে, মানে কন্টিনিউয়াসলি এনার্জি সাপ্লাই করে আর কি, ঠিক আছে? আপনি যদি এফিসিয়েন্সির কথা চিন্তা করেন, এই পুশ পুলের এফিসিয়েন্সি বেশি এই ফ্লাইব্যাকের চাইতে। আবার যদি আপনি খেয়াল করে দেখেন, পুশ পুল নরমালি হচ্ছে হাই ভোল্টেজ রেঞ্জের যে অ্যাপ্লিকেশনগুলো সেগুলোর জন্য খুব ভালো পারফর্ম করে, আর ফ্লাইব্যাক বেসিক্যালি হচ্ছে লো ভোল্টেজ অথবা মিডিয়াম রেঞ্জের যে ভোল্টেজগুলো আছে সেই ভোল্টেজগুলোর জন্য কি ভালো পারফর্ম করে বা নরমালি ব্যবহার হয়, ঠিক আছে? সো কস্ট এই ফ্লাইব্যাক কনভার্টারের হচ্ছে অনেক লো, আর এই পুশ পুলের কি একটু হাই। সো এখন আপনি এই জিনিসগুলো জানার পর আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী যেই জায়গায় যেই কনভার্টারটা দরকার সেই জায়গায় সেটা ইউজ করতে পারেন। যদিও আবার বলতেছি দুইটাই ডিসি থেকে ডিসি পাওয়ার সাপ্লাই করে, তার মানে কনভার্টার একই কাজ করলেও কনভার্টার ডিফারেন্ট ডিফারেন্ট বানানোর আসলে প্রয়োজনীয়তা না থাকলে তো আমরা বানাইতাম না, এগুলো হচ্ছে তাদের প্রয়োজনীয়তা। অর্থাৎ কখনো কখনো যদি এরকম প্রশ্ন আসে যে, এটা আমি আপনাদেরকে বলছিলাম ক্লাসে, যে বাক বুস্ট এই কনভার্টারটাও আমার বেসিক্যালি হচ্ছে ভোল্টেজ বাড়াইতেও পারে কমাইতেও পারে, ডিসি ভোল্টেজ অবশ্যই ডিসি ডিসি। আবার আমাদের কাক কনভার্টার বা হচ্ছে চুক কনভার্টার পড়ি, এটাও বাড়াইতে পারে কমাইতে পারে এবং ডিসি ডিসি। কিন্তু কেন কাক কনভার্টার আলাদা করে দরকার পড়লো, বাক বুস্টেই কেন আমি সন্তুষ্ট থাকলাম না, কেন আবার কাক কনভার্টার একটা ডিজাইন করলাম? এটা কিন্তু আপনাদের সেলফ স্টাডি দিছি, মনে রাখেন এই কনভার্টারটা খুবই ইম্পর্টেন্ট। সো কেন দরকার পড়লো, তো এরকম প্রশ্ন আসলে আপনাকে কিন্তু অ্যান্সার করতে পারতে হবে যে বাক বুস্ট এবং কাক কনভার্টারের মধ্যে আসলে কোনটা বেটার বা হচ্ছে কোনটার পারফরমেন্স কেমন, বা কেন আসলে কাক কনভার্টার দরকার পড়লো বাক বুস্ট কনভার্টার যদিও সেম কাজটাই করে থাকে। তো এই ধরনের প্রশ্নগুলোর অ্যান্সার আপনার পারতে হবে। তো সেম গোজ ফর ফ্লাইব্যাক এবং পুশ পুল, তারা যদিও ডিসি ডিসি পাওয়ার সাপ্লাই করে, কেন ফ্লাইব্যাক কনভার্টার থাকার পরেও আমার পুশ পুল কনভার্টারের প্রয়োজন পড়লো, বা পুশ পুল কনভার্টার কেন আমরা ডিজাইন করলাম, যেখানে আমরা দেখতে পাচ্ছি ডিসি ডিসি পাওয়ার সাপ্লাইয়ের জন্য ইলেকট্রিক্যাল আইসোলেশন সহই আমার ফ্লাইব্যাক কনভার্টার কাজ করতে পারে। তো এই ধরনের জিনিসগুলা আসলে আপনার মাথায় রাখতে হবে। আমি আশা করি বুঝাতে পেরেছি। সো ক্লাস আর লেন্দি করবো না, এই দুইটা কনভার্টার পড়ানোর জন্যই আজকের ক্লাসটা বেসিক্যালি নিয়েছিলাম। সবাইকে অনেক ধন্যবাদ, আপনারা অ্যাটেন্ডেন্সটা কাইন্ডলি চ্যাটে দিয়ে দেন। স্যার আগে একবার দিয়েছিলাম স্যার, না না না, একবার দিলে আর দাঁড়ান, মাঝখানে তো আগেরবার যারা দিছিল তারা আবার দিলে ভালো হয়। হ্যাঁ, অনেকের তো হচ্ছে